আচ্ছা ভাইয়া, দেখলাম আপনার বাচ্চার গলায় হচ্ছে একটি ঢোল। এই ঢোলটি দেওয়ার কারণ কি, আর আজকে এখানে কেন আসছেন? এখানে তো আসছি ঘুরতে, বাচ্চা নিয়ে আসলে একটা অন্যরকম আনন্দ হয়। কারণ ওদের জন্যই তো বৈশাখ। আমরা তো বুড়া হয়ে গেছি, এখন আমাদের আর আগের মতন সেই ইটা নাই। এখন ও যে মজা করতেছে এইটাই ভাল লাগতেছে। এই এত কষ্ট করে আসছি এই যে গরমের ভিতরে, শুধুমাত্র ওর জন্যই। আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক মজা হইলো। আর আগে কখন আসছিলেন রমনা পার্কে? হ্যাঁ, অনেকবার আসা হয়েছে, কিন্তু এইবার বাচ্চা নিয়ে আসে যে অত উম, এরকম এতটা মজা পাই নাই। অন্যবার আমরা দুইজন আসছি, এই প্রথমবার বাচ্চা নিয়ে আসা। জি, এই বছরটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো। এটা গামছা। গামছা গামছা এটার মধ্যে পয়লা বৈশাখ যে লেখাটি, এটা কি আপনি লিখেছেন বা কোনো কোম্পানি? আমরাই লিখেছি। ও খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। কার সাথে আসছো? আমার বাবা মার সাথে আর মামা মামির সাথে। আজকে কেন আসছো? আজকে পয়লা বৈশাখের জন্য ভেবেছি একটু ঘুরে আসি, এর জন্য। পয়লা বৈশাখ মানে কি তুমি বুঝো? প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন বাচ্চার মুখে হচ্ছে একজনে আলপনা করতেছেন। আমি ওনার থেকে একটু জানতে চাইবো যে আসলে, আচ্ছা ভাই, আজকে যে শব নববর্ষের উপলক্ষে যে আপনারা এই যে বাচ্চার মুখে যে একটা আলপনা আঁকতেছেন, এটা কি জন্য বা কেন? এটা বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য। সবাই আসে ঘুরতে, তারপরে মানে এটা একটা বহিঃপ্রকাশ। সবাই মুখে আলপনা করে পয়লা বৈশাখকে উদযাপন করতেছে, ঘুরতে আসতেছে, বাচ্চা আনন্দিত হয়। আমরা আঁকায় এটা আমাদের ভালো লাগা একটা। এই হ্যাঁ, অবশ্যই বাচ্চারা খুশি থাকে, এটাই অনেক। আচ্ছা, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? আচ্ছা, ও কথা বলতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে পয়লা নববর্ষ উপলক্ষে যে আলপনাটা তারা আঁকছে, সেই আলপনাতেই তারা কিন্তু বিভিন্ন মানুষকে হাতে এবং মুখে আলপনা এঁকে সালামি নিচ্ছেন।